নমস্কার বন্ধুরা, সেরা বাঙালিয়ানায় তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি গোকুল পিঠে। পৌষ সংক্রান্তি স্পেশাল বাঙালির ট্র্যাডিশনাল এই পুলি পিঠে উৎসবে একটি অন্যতম পিঠে কিন্তু এই গোকুল পিঠে। যারা প্রথমবার এই পিঠে বানাতে চাও তাদের জন্য একদম সহজ পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হয়েছে এই পিঠে বানানোর কিন্তু সম্পূর্ণ রেসিপিটা। তাহলে চলো দেরি না করে কিভাবে এই গোকুল পিঠে বানাতে হয় সেইটা দেখে নেওয়া যাক। পিঠে বানানোর প্রথম স্টেপ, এরকম এক বাটি নারকেল কোড়ার সাথে আমি হাফ বাটি পাটালি গুড় অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে ভালো করে এভাবে আমি একটু রান্না করব। যেভাবে ঠিক আমরা গুড়ের নাড়ু তৈরি করি ঠিক সেই রকম। এরপরে আমি এর মধ্যে হাফ বাটি আবার খোয়া ক্ষীর, হাতে একটু আমি খোয়া ক্ষীরটাকে স্ম্যাশ করে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, যদি খোয়া ক্ষীর না থাকে তোমরা গুঁড়ো দুধও এর মধ্যে অ্যাড করতে পারো, আর কিছু না দিলেও চলবে। তারপরে আমি একটু কাজুকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেইটা দিয়ে দিলাম আমি 4 টেবিল চামচ মতো, আর হাফ টিস্পুনের একটু কম আমি এর মধ্যে দিলাম এলাচের গুঁড়ো। এটা স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো আসে। এভাবে হাতের মধ্যে নাড়ুর মতো একটু পাক দিয়ে দেখে নিলে হবে। যখন এরকম পাক দেওয়া যাচ্ছে দেখবে তখনই বুঝবে এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে। মোটামুটি গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে 10 মিনিট মতো সময় দিলে মিশ্রণটা কিন্তু রেডি হয়ে যাবে। এরপর একটা অন্য পাত্রে ঢেলে দিতে হবে এবং ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে এলে ঠিক যেভাবে আমরা নাড়ু বানাই, হাতের মধ্যে গোল গোল করে পাক দিয়ে দেখো ঠিক এরকম তালুর মধ্যে দিয়ে এরকম, তারপরে হাতের তালুর মধ্যে একটু চাপ দিয়ে চ্যাপটা প্যারার মতো শেপ দিয়ে নিতে হবে। ঠিক দেখো এরকম, এরকমভাবে প্রত্যেক কটা প্যারার আমরা তৈরি করে নিতে হবে। এটা হচ্ছে প্রথম স্টেপ পিঠে বানানোর। এরপরে দ্বিতীয় স্টেপটা হচ্ছে ওপরের যে কোটিংটা। প্রত্যেক কটা স্টেপ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা পারফেক্ট পিঠে তৈরির জন্য, তাই খুব ভালো করে পুরো ভিডিওটা তোমরা লক্ষ্য করো। এভাবে সমস্ত মিশ্রণ দিয়ে এরকম প্যারাগুলো তৈরি করে নিলাম। এরপরে ব্যাটারটা তৈরি করব। এর জন্য আমি 1 কাপ ময়দা নিচ্ছি, আর তার মধ্যে দিচ্ছি 4 টেবিল চামচ মতো চালের গুঁড়ো, আর ঠিক ততটাই সুজি। এর মধ্যে সামান্য একটু নুন দিলাম, না দিলেও চলবে, এটা অপশনাল। তারপরে আমি 1 টেবিল চামচ ভরে ভরে ঘি দিলাম, ঠিক যেভাবে আমরা লুচি বানাই ময়াম দেওয়ার জন্য, ময়দাটাকে নরম করার জন্য, নাহলে লুচিটা ভাজার পরে শক্ত হয়ে যায়। পিঠেও কিন্তু ঠিক সেই রকম, রসে চোবানোর পরও দেখবে শক্ত লাগছে, একটু হার্ড লাগছে, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে না যদি এই ময়ামটা না দাও। ঘি না দিয়ে তেল দিয়েও ময়ামটা দিতে পারো। এরপরে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। জলের পরিবর্তে তোমরা এখানে দুধও ব্যবহার করতে পারো। আমি জল দিয়ে দেখো এরকম একটা ব্যাটার তৈরি করছি, আবার জল আর দুধ মিক্সড করেও ব্যাটারটা তৈরি করা যেতে পারে। তারপরে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে ব্যাটারটা রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর ফিরে এসে 1/3 টিস্পুনের মধ্যে বেকিং সোডা অ্যাড করে দিলাম। সুজি দেওয়ার ফলে একটু ঘন হয়ে গেছিলো, তাই একটু শেষে দুধ দিয়ে ব্যাটারটাকে ঠিক এইরকম ঘনত্বে নিয়ে এলাম। এরপরে সিরাপটা বানিয়ে নিতে হবে। এর জন্য আমি 1/3 কাপ চিনির সাথে 4 থেকে 5 টেবিল চামচ মতো জল অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমকে হাইতে রেখে জলটা প্রথমে ফুটিয়ে নেব। চিনির সাথে জলটা যখন মিক্সড হয়ে আসবে তখন এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1/3 টিস্পুন এলাচের গুঁড়ো। এরপরে শেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ মতো খেজুরের গুড়। সমস্ত মিশ্রণ যখন ভালো মতো ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে সাইডে সরিয়ে রেখে পিঠেগুলোকে ভাজার জন্য প্রথমে রিফাইন্ড অয়েলের সাথে আমি কিছুটা ঘি মিক্সড করছি। তোমরা শুধু রিফাইন্ড অয়েল বা পুরোটাই ঘিতেও ফ্রাই করতে পারো। তারপরে দেখো এইরকমভাবে প্যারাগুলোকে একটা ব্যাটারের মধ্যে চুবিয়ে নাও, আর তারপরে এইরকম চামচ দিয়ে তুলে নিয়ে চামচের তলায় যেটুকু লেগে থাকবে ব্যাটার সেটাকে ভালো করে চেঁচে নিয়ে তারপরে তেলের মধ্যে দাও। তাহলে গোল গোল করে প্রত্যেক কটা পিঠে কিন্তু তৈরি হয়ে যাবে। এক্সট্রা ব্যাটার যদি চামচের গায়ে লেগে থাকে তাহলে পিঠের আকারটা পুরো গোল আসবে না। আর এরম ফুলকো ফুলকোভাবে পিঠেগুলো তৈরি হওয়ার আর একটা কারণ হচ্ছে কতক্ষণ তুমি ব্যাটারটাকে ফ্যাটাচ্ছ আর কতক্ষণ রেস্টে রাখছো। মিনিমাম 30 মিনিট কিন্তু ব্যাটারটা রেস্টে রাখতেই হবে, তার বেশি হলেও কিন্তু কোনো অসুবিধে নেই। তারপরে মোটামুটি 10 মিনিট মতো সময় লাগবে এক একটা ব্যাচের পিঠে ফ্রাই হতে। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে এরকম গোল্ডেন করে ফ্রাই করে নিতে হবে। আমার প্রত্যেক কটা ব্যাচ এভাবে ফ্রাই করা হয়ে যাওয়ার পরে আমি গরম গরম পিঠেগুলোকে রসের মধ্যে মোটামুটি ওটাও 10 মিনিট মতো রাখবো এপিট ওপিট করে।
তাহলে প্রত্যেক কটা পিঠে কিন্তু আমাদের সার্ভের জন্য রেডি হয়ে যাবে। আর এই শীতের মরশুমে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে 7 দিন অবধি ফ্রিজের বাইরেই কিন্তু খুব ভালো পিঠেগুলো থেকে যায়। তাহলে এইবার পৌষ সংক্রান্তি বা যে কোনো দিন শীতে এইভাবে গোকুল পিঠে বানিয়ে বাড়ির সকলকে খাওয়াও এবং আমাকে কমেন্ট করে জানাও রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি নিয়ে আসলে সাথে সাথে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।